ওয়েলকাম ফ্রেন্ডস, বুল বেয়ার জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা এখানে দেখে নেব যে ব্যাঙ্ক নিফটি উইকলিতে মার্কেট কীভাবে ক্লোজ করেছে। সো আজকে যেহেতু উইকের একটা শেষ দিন ছিল, তো উইকলি ক্যান্ডেল এখানে দেখা খুবই একটি জরুরি ব্যাপার। সো উইকলি ক্যান্ডেল আমরা এখানে খুলে নিয়েছি চার্ট ব্যাঙ্ক নিফটি উইকলি চার্ট এখানে আছে। সো যে গ্রিন লাইনটি এখানে দেখতে পাচ্ছেন সেটি হলো 50 ডেজ ইএমএ অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা কোনো এসএমএ নয়, অর্থাৎ সিম্পল মুভির অ্যাভারেজ নয়, ইএমএ। আমি ইউজ করি ইএমএ। সো দেখুন এখানে 50 ডে মুভিং অ্যাভারেজ এই পর্যন্ত চলছে এবং প্রজেকশানে আমি এতটা চালিয়েছি। তো দেখুন গত উইকে মার্কেট লোতে ক্লোজ করেছিল, কিন্তু উইকটা যদি দেখেন মার্কেটের যে ক্যান্ডেলের যে উইক আছে অর্থাৎ সেটা কিন্তু নিচে থেকে বাইং সেন্টিমেন্ট এখান থেকে চলতে গেছে। এবং আজকে যে আছে সেটাও কিন্তু নিচে থেকে অনেকটাই বাইং হয়েছে। নিচের দিকে বুল জোন ছিল, বুলরা অনেক বাইং করে মার্কেট ক্যান্ডেলটিকে উপরের দিকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। যদিও এর নেক্সট যে লেভেল আছে, দেখুন সেই নেক্সট লেভেল কিন্তু এই যে ক্যান্ডেলের হাই আছে, এই ক্যান্ডেলের হাই ক্লোজ করলে তবে মার্কেটে বুলিশ সিগন্যাল আসতে পারে, অথবা এখান থেকে যদি নেক্সট উইকে একটি বড়সড় রেড ক্যান্ডেল তৈরি হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে যে র্যালি আছে, নিচের দিকের র্যালি সেটা কিন্তু শুরু করতে পারে। কিন্তু একটা যে ব্যাপার আছে সেটা কিন্তু এখানে যে দেখুন এই যে সুইং হাই এর উপরে মার্কেট ক্লোজ করেছে। সো মার্কেটে যে বুলিশ সাইন এসেছে এটা কিন্তু দেখা যাচ্ছে। সো সিম্পলভাবে মার্কেটে যদি এখানে একটি বড়সড় ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু এই যে শর্ট আছে এই শর্টরা কিন্তু ফ্রেশভাবে আবার এখানে কিন্তু তারা এক্সিট করবে, অর্থাৎ শর্ট কিন্তু এখানে তারা কাটতে শুরু করবে এবং মার্কেট নেক্সট হাই তৈরি করার জন্য কিন্তু যাবে। সো এই শর্টরা এখনও মার্কেটে আছে, একটাই যারা ব্যাপারে আছে যে এখানে আশা নিয়ে আছে যে এখানে একটি রেড ক্যান্ডেল তৈরি করবে এবং তারপরে ফলো আপ ক্যান্ডেল তৈরি করবে। মার্কেট তৈরি করতে পারে, কিন্তু মার্কেটে যদি সেরকমভাবে আগামী সপ্তাহগুলোতে এইভাবে ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আমরা বিয়ারিশ ট্রেড নেব। যদি এখানে আগামী একটা সপ্তাহ দেখবেন যে মার্কেটে এই ক্যান্ডেল তৈরি হচ্ছে নাকি এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। সো এর উপরে মার্কেট নির্ভর করবে মার্কেটের আগামী যে 1 মাস 2 মাসের যে দিশা আছে সেটা কোন দিকে যাবে। মার্কেট যদি এরকম একটি রেড ক্যান্ডেল তৈরি করে, ফুললি মারুবোজো টাইপের এরকম একটি ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটি আছে এর মতো, তাহলে কিন্তু মার্কেটে বুলিশ সাইন আসবে, বিয়ারিশ সাইন আসবে এবং মার্কেট নিচের দিকে চলে আসবে। এবং এই ক্যান্ডেলগুলো না করে মার্কেট যদি উপরের দিকে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করে, এরকম একটি ক্যান্ডেল জাস্ট লাইক দিস ক্যান্ডেল, তাহলে কিন্তু মার্কেটে ফ্রেশ হাই আসার জন্য তৈরি হবে। মার্কেটে দেখুন মার্কেট এখান থেকে হাই তৈরি করেছে কিন্তু মার্কেটের কাছে সেরকম কোনো ট্রিগার ছিল না, মার্কেটে কোনো ফ্রেশ শর্ট এখানে মার্কেটে কোনো ছিল না। সো মার্কেটে যেহেতু ফ্রেশ শর্ট তৈরি হয়ে গেছে, এই শর্ট যখন কভার হবে তখন কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার জন্য তৈরি হবে। এবং ভেরি সারপ্রাইজিংলি যারা মার্কেটে এখনও শর্ট আছেন তারা কিন্তু এখান থেকে কভার করতে শুরু করবে এবং শর্ট কভারিং হওয়ার পরে কিন্তু মার্কেট আরও আপসাইড দেওয়ার চেষ্টা করবে। এবং যারা এখন লং হচ্ছেন তাদের জন্য ব্যাড নিউজ আছে, তারাও ট্র্যাপ হতে পারেন। সো মার্কেটে এখন ট্র্যাপ স্ট্র্যাটেজি চলছে। সো কারা ট্র্যাপ হচ্ছে সেটা একবার দেখবেন যে মার্কেটে এখন ট্র্যাপিং চলছে, যেহেতু এখানে মার্কেট অনেকদিন ধরে কনসোলিডেশন করেছে। সো মার্কেটে কিন্তু দুই তরফের লোকই কিন্তু ট্র্যাপ হয়ে আছে, যেদিকে মুভ করবে মার্কেট সেদিকে কিন্তু বড়সড় র্যালি করবে। এটা কিন্তু মার্কেটে আপনারাও বুঝতে পারছেন, এখানে সবাই কিন্তু সেটা দেখতে পাচ্ছে যে মার্কেটে কিন্তু দেখুন 1 2 3 4 সপ্তাহ ধরে মার্কেটে কিন্তু কোনো মুভমেন্ট হয়নি, অর্থাৎ উপরের দিকে সেলার আছে, নিচের দিকেও সেলার আছে এবং নিচের দিকে অ্যাগ্রেসিভ সেলার আছে। যেহেতু এখানে উইক ছেড়েছে, এই উইকে কিন্তু বেশি পরিমাণে নিচের দিকে পুট অ্যাড হয়েছে এবং ফ্রেশ শর্ট কভারিং করেছে, যেহেতু এফআইআই শর্ট কভার করছে। সো মার্কেটে যেদিকে মুভ করবে এই যে বক্স থেকে মার্কেট যেদিকে মুভ করবে সেদিকে কিন্তু মার্কেট চলে যাবে। সুতরাং মার্কেট যদি উপরে ক্যান্ডেল তৈরি করে বা মার্কেট যদি নিচে ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেটের ফ্রেশ মুভ সেদিকে কন্টিনিউয়াসলি হবে এবং কন্টিনিউয়াস মুভ কিন্তু মার্কেট এখান থেকে করতে পারে। সো সেই জন্য কিন্তু আমাদের এখান থেকে তৈরি হওয়া উচিত, এখান থেকে কিন্তু আমাদের রেডি হওয়া উচিত। সো এটা কিন্তু ছিল মার্কেটের ভিউ, আপাতত ভিউ ছিল এটা। সো এটা উইকলি ভিউ আমি দেখালাম। এবার আমি দেখে নেবো নিফটিতে কী করেছে মার্কেট। সো দেখুন নিফটিতে ব্যাঙ্ক নিফটির মতো এবং নিফটি ফ্রেশ হাই তৈরি করার জন্য তৈরি হচ্ছে। সো নিফটিতেও যদি এরকম একটি ক্যান্ডেল তৈরি হয় সারপ্রাইজিং কিছু নয়। সুতরাং নিফটিতেও এদিকে শর্ট এবং নিচের দিকে বেশি শর্ট আছে এবং নিচের দিক থেকে ট্রেন লাইন যাচ্ছে এবং এর নিচে যদি নিফটি উইকলিতে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু মার্কেট আবার ফ্রেশভাবে নিচের দিকে আসা শুরু করবে। এবং
নিচের দিকে অনেকটা জায়গাও রয়েছে। সো মার্কেটে কিন্তু এই ধরনের মুভমেন্ট হতে পারে। সো নিফটি যদি দেখেন, নিফটি চার্ট, নিফটি দেখুন এখান থেকে অনেকটা গেছে এবং ফ্রেশ হাইয়ের কাছাকাছি নিফটি পৌঁছে গেছে এবং ফ্রেশ হাইয়ে ডবল টপ তৈরি করার জন্য 1 নম্বর টপ, 2 নম্বর টপ এবং এখানে যদি ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু নিফটি উপরের দিকে চলতে থাকবে। এবং যদি নিফটি এই ট্রেন লাইনটা কেটে দেয় তাহলে কিন্তু এই দিকে অনেকে শর্ট পজিশন বানিয়ে এদিকে অনেকে স্টপ লস আছে সেগুলো হিট হবে এবং তার ফলে কিন্তু বড় সড়ো ক্যান্ডেল নিচের দিকে খুলে যাবে। সো নিচে উপরে দুদিকের মুভমেন্ট হওয়ার জন্যই কিন্তু মার্কেট তৈরি হয়েছে এবং মার্কেট এখান থেকে কিন্তু লম্বা লম্বা ক্যান্ডেল তৈরি করবে, ছোটোখাটো ক্যান্ডেল নয়, বড় সড়ো ক্যান্ডেল তৈরি করবে, মিনিমাম 300-400 পয়েন্টের ক্যান্ডেল এক এক দিনে তৈরি করবে। এরকম একটি মুভমেন্ট কিন্তু নিফটিতে আসতে পারে এবং ব্যাঙ্ক নিফটিতে সেটা 1000-2000 পয়েন্টের মুভমেন্টও কিন্তু ব্যাঙ্ক নিফটিতে হওয়া কোনো সারপ্রাইজিং নয়। কারণ কি দুদিকের মানুষই কিন্তু এখানে ট্র্যাপ হওয়ার জন্য তৈরি হচ্ছে, বেশি ট্র্যাপ হওয়ার জন্য তৈরি হচ্ছে মানুষ। আপনার নিচের দিকে যারা স্টপ লস আছে তারা কিন্তু বেশি ট্র্যাপ হওয়ার জন্য তৈরি হচ্ছে। উপর দিক থেকে সবাই যেহেতু দেখছে মার্কেট উপরে যাচ্ছে, উপরের দিক থেকে কিন্তু সবাই তাদের পজিশন ক্লোজ করে নিয়েছে, উপরের দিকে পজিশন বিশেষ নেই। কিন্তু নিচের দিকে যদি মার্কেট ভুলবশত এখানে একটি ক্যান্ডেল তৈরি করে দেয় এরকমভাবে একটি নেগেটিভ ক্যান্ডেল, তাহলে কিন্তু এইসব শর্টরা তখন মার্কেট থেকে চলে যাওয়া শুরু করবে এবং তখন তারা বাইং হয়ে যাবে। ফলে নিচের দিকে বাইং তারা করতে থাকবে এবং ফলে মার্কেট কিন্তু দ্রুত গতিতে নিচের দিকে আসা শুরু করবে এবং এটাই কিন্তু মার্কেটের একটা ডার্ক সাইড বা মার্কেটের একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট হতে পারে। মার্কেটে এইভাবে কিন্তু মার্কেট নিচের দিকে ক্র্যাশ করতে পারে। সেহেতু মার্কেটে যেহেতু সমস্ত কিছু ভ্যালুয়েশন RSI বা ইন্ডিকেটার সেগুলো দেখে নেবেন মার্কেটে কীভাবে কাজকর্ম করছে, সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস আমি পরের ভিডিওগুলোতে করে দেবো। সো এখন আমরা দেখে নিই আমাদের ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজ করছে। সো ডিক্সি ইন্ডেক্সে দেখার জন্য এখানে অবশ্যই আমরা এখানে চার্ট খুলে নিলাম। সো ডিক্সি দেখুন যে 104 সেখান থেকে রেজিস্ট্যান্স নিচে আসছে, এটা কিন্তু গুড সাইন। সো এটা কিন্তু মার্কেটকে হেল্প করবে। যদি এখানে একটি বড় সড়ো উইকলি নেগেটিভ ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আমাদের মার্কেট উপরের দিকে এবং ডিক্সি নিচের দিকে আসা শুরু করবে। সো সেটাও কিন্তু মার্কেটের ক্ষেত্রে হতে পারে। এখানে ডলার ইন্ডেক্সের চার্ট। সো ডলার ইন্ডেক্স এখানে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এবং হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করেছে, যেটা কিন্তু উপরের দিক থেকে। সো এই ধরনের ক্যান্ডেল কিন্তু ডলারকে নিচের দিকে নিয়ে আসতে সাপোর্ট করে। সো ডলারের এখানে দেখুন একটা ছোটোখাটো ট্রেন লাইন তৈরি হচ্ছে, এর ফলে ডলার কিন্তু নিচের দিকে আসার জন্য তৈরি হতে পারে এবং উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করছে এইসব এরিয়া, পুরো রেজিস্ট্যান্স এরিয়া এবং এখান থেকে একটা রেজিস্ট্যান্স যাচ্ছে রেজিস্ট্যান্স লাইন। সো ডলার এখানে আমাদের উইক আছে এবং আমাদের রুপি স্ট্রং আছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেট উপরে যেতে পারে। উপরে যাওয়ার জন্য মার্কেটের সমস্ত উপাদানই তৈরি, শুধুমাত্র একটা জিনিসই যে আমি যেটা দেখালাম, যে সেখান থেকে যদি মার্কেটের সেল আপ আসে তাহলে কিন্তু অনেক স্টপ লস বা এইসব হিট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচে চলে আসতে পারে। সো আমরা দেখে নিই এখন আমাদের ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করেছে। সো ব্যাংকের উপরে যেহেতু মার্কেট অনেকটা নির্ভর করে, সো ব্যাঙ্কিং নিফটি যেটা সেটা দেখার আমাদের খুবই জরুরি। সো দেখুন এইচডিএফসি ব্যাংকের চার্ট এখানে খুলে নিয়েছি। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এখানে একটি হ্যামার তৈরি করেছে, উইকলি হ্যামার। এইচডিএফসি ব্যাংক এখনও পজিটিভ নয়, এইচডিএফসি ব্যাংক পজিটিভ হবে 200 ডেজের উপরে। আর এই যে উইকলি ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলের উপরে যখন মার্কেট ক্লোজ করবে, অর্থাৎ মার্কেটে এখানে 1460 বা 1580 1480 বা 1500-র উপরে যখনই মার্কেট যাবে তখন কিন্তু মার্কেটে ফুল ফ্রেশ বুল আসবে এবং মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হবে। সো দেখুন এখানে যে রেজিস্ট্যান্স লাইন ছিল আমার, যে টার্গেট রেজিস্ট্যান্স লাইন, তার নিচে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এইচডিএফসি ব্যাংকে বড়সড় ধরনের সেলিং এসছে। সো সেই ধরনের সেলিং যখন এসছে তখন কিন্তু মার্কেটে আপনাদের দেখেছেন যে মার্কেট কীভাবে ক্র্যাশ হয়েছে। এইচডিএফসি ব্যাংক 200 ডেজ ইএমের নিচে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা কশান থেকেই যাচ্ছে, যেহেতু এইচডিএফসি ব্যাংক নিচে আছে। তো এইচডিএফসি ব্যাংক যখন উপরে যাবে তখন কিন্তু মার্কেটে ফ্রেশ বুল সাইন আসছে না, এটা কিন্তু ধরে রাখবেন। সো আইসিআইসিআই ব্যাংক সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিচ্ছে এবং আইসিআইসিআই ব্যাংকের সাপোর্ট জোনটা এখানে আমি যে দেখিয়েছি লাইন করে, এটা আমি জুম করে দিই। সো দেখুন আইসিআইসিআই ব্যাংকের যে সাপোর্ট জোন আছে 988, সো সেই লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আইসিআইসিআই ব্যাংক কাজকর্ম করেছে এবং নিচের দিক থেকে প্রচুর পরিমাণে আইসিআইসিআই ব্যাংকে ক্যাশ ইনফিউজ হয়েছে এবং ক্যাপ বাইং হয়েছে। সো আইসিআইসিআই ব্যাংক যতক্ষণ পজিটিভ আছে তখন মার্কেট কিন্তু আমাদের পজিটিভ। সুতরাং আইসিআইসিআই ব্যাংকের উপর ভরসা করে কিন্তু মার্কেট উপরের দিকে টিকে রয়েছে। এসবিআই টার্গেট এরিয়া হিট করে দিয়েছে উইকলিতে এবং এসবিআই টার্গেট যে ছিল 754, সেই টার্গেট কিন্তু এসবিআই বিগত কয়েকদিনের মধ্যেই হিট করে দিয়েছে। সো এটা কিন্তু সারপ্রাইজিংলি খুবই একটি ভালো ব্যাপার। সো দেখুন 29শে জানুয়ারি থেকে এসবিআই পুরোটাই চলেছে, মার্কেটকে টিকিয়ে রেখেছে এসবিআই এবং এসবিআই 627 থেকে 775 এই এরিয়াটুকু এসবিআই কিন্তু চলে গেছে এবং আমাদের টার্গেট এরিয়া সেই পর্যন্ত চলে গেছে। সো এসবিআইয়ের উপরে নজর রাখতে হবে আমাদের। এসবিআইয়ের যে ক্যান্ডেলটি তৈরি করেছে এই ক্যান্ডেলটির ওপেন, ক্লোজ
হাই, লো ইত্যাদি মার্ক করে নিতে হবে। যেদিকে আপনার ব্রেক হবে সেদিকে কিন্তু লম্বা ক্যান্ডেল তৈরি হবে এবং মার্কেট সেদিকে চলে যাবে। সো এর উপরে যদি উইকলি ক্যান্ডেল তৈরি করে বড় সড়ো ধরনের, তাহলে কিন্তু মার্কেট আরও আপসাইডে যাবে। যদি নিচের দিকে উইকলি ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেট আরও ডাউন সাইডে যাবে। অর্থাৎ SBI কিন্তু টার্গেট দিয়ে নিচের দিকে আসার জন্য রেডি হচ্ছে, এরকম কিন্তু এখানে চার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে। আপনারা নিজেদের মতো চার্ট অ্যানালাইজ করবেন এবং বাই সেলের কোনো রেকমেন্ডেশন নেই। আপনারা, আমি সেবি রেজিস্টার নই, যেহেতু আমি সেবি রেজিস্টার নই, আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন। তো এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক আমাদের প্রফিট জোনের মধ্যেই আছে। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে মার্কেট উপরে এবং নিচে দুদিকেই কিন্তু সিগন্যাল আছে, দুদিক থেকেই মার্কেটের চেষ্টা করছে। যেহেতু অ্যাক্সিস ব্যাঙ্কে দেখুন এখানে মার্কেটকে উপর থেকে নিচে নিয়ে আসা হয়েছে এবং এইগুলোতে নিচে থেকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। সো অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু একটি ট্র্যাপ জোনে আছে। তো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে বক্স তৈরি হয়েছে এবং এই বক্সের বাইরে যখনই অ্যাক্সিস ব্যাঙ্ক বড় সড়ো ক্যান্ডেল তৈরি করবে, ক্লোজিং দেবে নিচের দিকে উপরের দিকে, সেদিকে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক রেস করবে। সো মার্কেটে এখনও অনেক কিছু বাকি, সেটা কিন্তু দেখার জন্য মার্কেটে আমাদের টিকে রাখতে হবে এবং অ্যানালাইসিস করে যেতে হবে। সো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভেরি গুড একটি ক্যান্ডেল তৈরি করেছে, যেটি কিনা একটি হ্যামার টাইপের ক্যান্ডেল। এর উপরে কিন্তু মার্কেট আরও বুলিশ হওয়ার জন্য তৈরি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে। সো আমরা এখানে দেখে নিই আমাদের ইন্ডেক্সগুলো কীভাবে কাজ করেছে। সো PSU ব্যাঙ্কিং ইন্ডেক্স, যেটি কিনা এখনও পর্যন্ত পুরোপুরি টার্গেট এরিয়ার মধ্যে আসেনি, কিন্তু প্রফিট জোনের মধ্যেই রয়েছে। সো PSU ব্যাঙ্কের ক্ষেত্রে এখনও আপসাইড বাকি রয়েছে, অনেকটাই বাকি রয়েছে। সো PSU ব্যাঙ্ক কিন্তু এখনও আপসাইড দেওয়ার জন্য রেডি হতে পারে বা তৈরি হতে পারে। PSU ব্যাঙ্কের ক্ষেত্রে এখনও অনেক আপসাইড বাকি রয়েছে। সো PSU ব্যাঙ্ক কিন্তু এখনও চলতে পারে। নিফটি ইনফ্রা প্রফিট জোনের মধ্যে রয়েছে এবং আপসাইডে এখনও অনেক বাকি আছে আপসাইডে যাওয়ার জন্য। সো নিফটি ইনফ্রার ক্ষেত্রেও কিন্তু অনেক আপসাইড বাকি রয়েছে, সেদিকেও কিন্তু নিফটি ইনফ্রা পজিটিভ আছে। সো উইকলি ক্যান্ডেলে নিফটি রিয়েলটি সেক্টর উপরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু একটি হ্যামার তৈরি করেছে, লংইং হ্যামার। এটি কিন্তু ফ্রেশ বুল সাইনের সিগন্যাল দেয়। নিফটি আইটির ক্ষেত্রে প্রফিট জোনে যাওয়ার জন্য নিফটি আইটি জাস্ট ট্রাই করছে এবং প্রফিট অল টাইম হাই এবং প্রফিট জোনের মধ্যে যাওয়ার জন্য নিফটি আইটি ইন্ডেক্স চেষ্টা করছে। সুতরাং আইটি কিন্তু এখানে পজিটিভ আছে। সো আইটির ক্ষেত্রে মুভমেন্ট পজিটিভ হতে পারে, আইটি এখানে আবার ডবল টপ বানিয়ে নিচেও আসতে পারে। সো নিফটি আইটির ক্ষেত্রে নজর রাখতে হবে। আইটি সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু উপরে যেতে পারে। নিফটি ফিন সার্ভিস প্রফিট জোনের মধ্যে আছে এবং আপসাইড অনেকটা বাকি আছে এবং সেক্ষেত্রে কিন্তু আপসাইডে মুভমেন্ট করতে পারে। সো নিফটি ফিন সার্ভিসও কিন্তু একটি সাপোর্ট জোনের কাছাকাছি আছে, এক্স্যাক্টলি সাপোর্ট জোনের কাছে আছে। সুতরাং এখান থেকে কিন্তু নিফটি ফিনে কিন্তু বাইং হতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের রেডি হয়ে থাকতে হবে। মেটালে বাইং আছে। অটো ইন্ডেক্স ফুললি প্রফিট জোনের বাইরে চলে গেছে, প্রফিট দিয়ে এক্সট্রা প্রফিট দেওয়ার জন্য চলে গেছে। সো অটো ইন্ডেক্সে কিন্তু ফুললি ফ্রেশ বুল আছে। নিফটি FMCG সেক্টর নেগেটিভ এবং এটি একটি সাপোর্ট জোনের কাছাকাছি কাজ করতে পারে। FMCG সেক্টর যেহেতু এখানে দেখুন এখান থেকে কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসে, সো এখান থেকে কিন্তু নিফটি FMCG সাপোর্ট করতে পারে। এখানে একটি গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য রেডি হবে এবং FMCG সেক্টরে কিন্তু মার্কেটে আপনাদের বুলিশ সিগন্যাল তৈরি হবে এবং বুল কিন্তু এখানে কাজকর্ম করা শুরু করবে FMCG সেক্টরে। সো নিফটি এনার্জি অনেকটা হাই আছে মার্কেট। মিড ক্যাপ ইন্ডেক্স একটি দারুণ ক্যান্ডেল তৈরি করেছে উইকলিতে, যেটি কিনা নিচে থেকে দেখুন এক্স্যাক্টলি হাই ভলিউমে বাইং হয়েছে এবং এখানে কিন্তু দারুণ একটি ক্যান্ডেল তৈরি করেছে এবং এই ক্যান্ডেলের উপরে মার্কেট কিন্তু সাস্টেন করতে পারে এবং আবার ফ্রেশ বুলিশ সিগন্যাল বা ফ্রেশ বুল কিন্তু মার্কেটে এন্টার হচ্ছে, এটা কিন্তু মার্কেটের ক্যান্ডেল দেখে এখানে বোঝা যাচ্ছে। সো সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। নিফটি ফার্মা প্রফিট জোনের মধ্যে আছে এবং S&P স্মল ক্যাপ তারা কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। ডাউ জোন্স কিন্তু প্রফিট জোনের মধ্যে আছে এবং প্রফিট করার জন্য উপরের দিকে যাচ্ছে। সুতরাং আগামী সপ্তাহগুলোতে আমরা পজিটিভ ভিউ এখানে রাখতে পারি। নেগেটিভ তখনই হবে যখন আমরা ব্যাংক নিফটিতে দেখব যে ক্যান্ডেল উল্টোভাবে ক্লোজ করে গেছে। সো S&P 500 এখানে দেখুন উইকলিতে নিচের দিকে এসেছিলো, উইকলিতে উপরের দিকে। ন্যাসডাক ভালো ক্যান্ডেল তৈরি করেছে। সো হ্যাংসেং মার্কেট এখান থেকে দেখুন উইকলিতে একটি দারুণ ক্লোজ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। সো হ্যাংসেং মার্কেট কিন্তু এখান থেকে পজিটিভ হওয়ার জন্য তৈরি হচ্ছে। সো আমাদের মার্কেটের পয়সা কিন্তু হ্যাংসেং মার্কেটে যেতে পারে। হ্যাংসেং মার্কেট 16,000 চলছে। সো 22,800 উপরে হ্যাংসেং মার্কেট গেলে তখন কিন্তু আমাদের মার্কেটে একটি কোলাপস জোনের কাছাকাছি চলে আসতে পারে। সো সেই জন্য কিন্তু রেডি হয়ে থাকতে হবে। 22,800 উপরে কিন্তু হ্যাংসেং মার্কেট যাতে যখন যাবে তখন কিন্তু মার্কেটে আমাদের মার্কেট থেকে পয়সা ধীরে ধীরে হ্যাংসেং মার্কেটে বেরোতে শুরু করবে। সো এই দিকেও কিন্তু আমাদের নজর রেখে চলতে হবে। সো মার্কেটের এখানে হ্যাংসেং মার্কেটে কিন্তু বড় সড়ো বাইং রয়েছে। সো নিফটি ইন্ডিয়া ভিক্স উল্টো দিক থেকে একটি হ্যামার তৈরি করেছে
এবং হ্যাঁ ভিক্সের ক্ষেত্রে দেখুন চার্ট অ্যানালাইসিস খুব বেশি চলে না, যেহেতু মার্কেটে বিভিন্ন রকম নিউজ বিভিন্ন রকম কিছু চলতে থাকে। তবু ভিক্স নিচের দিকে এসছে এবং মার্কেট উপরে আছে। সো আমরা সেটা বলতে পারি যে মার্কেট কিন্তু উপরে ভিক্স নিচের দিকে আসবে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হবে। সো ভিক্স এখানে রেজিস্ট্যান্স পেতে পারে, এখান থেকে ভিক্স কিন্তু উপরের দিকে যেতে পারে, তখন কিন্তু মার্কেট আমাদের নিচে আসতে পারে। সো এই যে কন্ট্রারি সিস্টেম আছে, ভিক্স এখানে গেছে মার্কেট উপরে গেছে, ভিক্স এখানে আসলে মার্কেট কিন্তু নিচে আসতে পারে। সো সেটা কিন্তু আমাদের এখানে মাথায় রেখে চলতে হবে। সো ভিক্স এখানে যখন আসবে তখন কিন্তু আমাদের মার্কেটে আমাদের সেলিং আসতে পারে, এখানে যখন মার্কেট যাবে তখন কিন্তু এখান থেকে আমাদের মার্কেটে বাইং আসতে পারে। সো এখানে লক্ষ্য করবেন ভিক্স এখানে আসছে, তখন কিন্তু একবারের জন্য সেলিং আসার সম্ভাবনা মার্কেটে রয়েছে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, উইকলি অ্যানালাইসিস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড উইকেন্ড।